रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 51 सूरा नम्बर 51 सूरतुज़ ज़ारियाह। মোটামুটি খানা চারেক সূরা আছে এই ন্যাচারের, ছোট্ট ছোট্ট আয়াত, গভীর তার মধ্যে তার তাৎপর্য এবং ছন্দবদ্ধ। ওয়াজ্জারিয়াতি যারওয়ান ফালহামিলাতি ভিকরান ফালজারিয়াতি ইউসরান ফালমুকাসসিমাতি আমরান ইন্নামা তুআদুনা লাসাদিকুন। একটুখানি আগের আয়াতখানা, আগের সূরা আমরা একটু দেখে আসবো যে কিয়ামতের কথা এখানে বলা হয়েছে ওয়া নুফিখা ফিস সূর, আয়াত 17-তে। মানুষের জীবন শেষ এবং এরপরে পরকাল শুরু। সেই নুফিখা ফিস সূরের পর থেকে নিয়ে এই সূরা শেষ পর্যন্ত কিয়ামতের সিকোয়েন্স, সেখানে কার কি পরিণতি হবে তাই তুলে ধরা হয়েছে। সেই কিয়ামতের প্রেক্ষিতটাকে সামনে রেখে আপনি এবার আসুন এই সূরায়। অর্থাৎ পৃথিবীতে ঘটমান, প্রকৃতিতে চলমান যে সমস্ত পরিস্থিতিগুলো, যে সেই সমস্ত প্রবাহগুলো বাতাসের যা ধুলোবালি নিত্যকার ব্যাপার। ওয়াল হামিলাতে ভিকরান, এবং এই প্রবাহই কি করে, সে মেঘমালা বহন করে। ফল জারিয়াতে ইউসরান, তারপরে একেবারে খুব দ্রুত ভেসে চলে তারা। ফল মুকাসসিমাতি আমরান, তারপরে যে আদেশটি তাকে দেওয়া হয়েছে সেটা সে বন্টন করে। এখন এই জায়গাটায় যে উপরন্তু উভয় একটি বড় জিনিসের, অর্থাৎ বৃষ্টি বন্টনকারী। ফল মুকাসসিমাত, অর্থাৎ দেখা যায় যে এইখানে বৃষ্টি হলো, এইখানে হলো না, ওইখানে বৃষ্টি হলো, ওইখানে হলো না। এই যে বৃষ্টির যে বন্টন ব্যবস্থা, সেটাও পরিকল্পিতভাবে হয়। তো এই চারখানা শপথ করে যা আমরা দেখি, আমরা আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতায় আছে এই চারটি সিকোয়েন্স বা চারটি অবস্থা, এগুলো দেখিয়ে বলছেন যে ইন্নামা তুআদুনা লাসাদিক, দেখো যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে তা কিন্তু সত্য, ওটা কিন্তু হবে। অর্থাৎ এইগুলো দেখে যেমন তুমি বিশ্বাস করো, যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, আর যা আমরা বর্ণনা করলাম তা কিন্তু হবে। যার ভয় তোমাদেরকে দেখানো হয়েছে সেটা কিন্তু হবে। তো যে তোমাদেরকে সাবধান বাণীগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সত্য। ওয়া ইন্নাদ দীন লাওয়াকিউ, এবং সেই মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা আমরা যেটা পড়ি, সেই যে বিচারের যে দিন, তা কিন্তু সংঘটিত হবেই। এরপরে আসলো অন্যদিকে যাবে, ওয়াসসামাই যাতিল হুবুক, একটু আগে যেটা আমরা বলেছি যে কক্ষপথ এবং নিজ নিজ অক্ষ, এবং ওই যে মহাশূন্য, ওয়াসসামা, এবং আমরা আকাশ বলি, আবার আমরা আমাদের বাংলা ভাষায় মহাশূন্যও বলি। তো ওই যে মহাশূন্য, যাতিল হুবুক, অসংখ্য কক্ষপথে ভরা। ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফিন, আর তোমরা রয়েছো এমন ভাবে যে তোমরা সেই সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলো। ইউফাকু আনহু মান উফিকা, তাই না? তো মেনে নিতে কেবল সেই লোকরাই অপ্রস্তুত হয় যে সত্য হতে বিমুখ। কুতিলাল খাররাসুন, কিন্তু যারা অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারী লোকেদের ধ্বংস অনিবার্য। যেমন পৃথিবী চলছে, সবকিছু, সমস্ত বিজ্ঞান চলছে অনুমান ভিত্তিক। আজকে আবার দেখলাম যে পৃথিবীর বড় লোক যে কি মাস্ক যেন, সে বলেছে অন্য গ্রহে এখন যদি মানুষ বসবাসের ব্যবস্থা না করে তো মানুষের এই সভ্যতা বিলীন হয়ে যাবে, ঠিক ফেরাউন যেটা বলেছিল। এরা হলো খাররাসুন,
আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন। কোথায় আছে এরা? ফি গামরাতিন, একটা অস্পষ্টতার মধ্যে রয়েছে, তাহারাই মূর্খতা নিমজ্জিত বলেছে। আর গামরা হলো মানে একটা সংশয়, রহস্যের মধ্যে রয়েছে তারা, আসলে বিষয়টা কি তা তারা জানে না। সাহুন, এবং এই জন্যই তারা রয়েছে তাদের গাফলাতিতে বা তাদের উদাসীনতায় বিভোর হয়ে আছে, মানে কি করবে, কি করা উচিত কিছুই জানে না, একটা রহস্যের মধ্যে আছে যে আসলে কি ব্যাপারটা। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, এই লোকেরাই জিজ্ঞেস করে, ভাই কবে তোমরা যে বিচার দিন বলো, কবে হবে সেটা? ইয়াউমাহুম আলান নারে ইউফতানুন, উত্তরটা লক্ষ্য করুন। এটা সেই দিন যেদিন তাদেরকে আগুনের উপরে ছ্যাঁকা দেওয়া হবে। মানে আল্লাহ মানুষকে কথা শেখাচ্ছেন কিভাবে, দেখুন। যুকু ফিতনাতাকুম, এখন আস্বাদন করো তোমার ধাঁধা, যেটা তুমি বুঝতে পারছিলে না। এখানে ফিতনা মানে ধাঁধা, তোমাদের সেই ধাঁধা যা তোমরা বুঝতেই পারছিলে না, এখন আস্বাদন করো। হাদ আল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, এই সেই কিয়ামত যে ব্যাপারে তোমরা তাড়াহুড়া করতে বা রাসূলকে তাড়া দিতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, এর আগের সূরা যার শেষ সিকোয়েন্স আমরা দেখিয়ে এসেছি। যারা নিজেদেরকে রক্ষা করেছিল এই দিবসের ভয়ঙ্কর পরিণতি থেকে, তারা থাকবে সুন্দর বনভূমিতে, থাকবে ঝর্ণাধারায়। আখিজিনা মা আতাহুম রাব্বুহুম, তারা নিতে থাকবে যা তারা তাদেরকে দেবেন তাদের প্রতিপালক। ভাবুন, মানে এই ব্যাপারটা, অর্থাৎ কেয়ামতের দিন এবং তার পরবর্তীতে জান্নাতে বসবাস। মানে মনে করুন জীবনে যে কৃতকার্য, যে কোরআন অনুযায়ী যেই মানুষগুলোর জীবন আল্লাহর প্রতিনিধিত্বের পরীক্ষায় কৃতকার্য, তো তাদের সেই মহাবিচার দিনের একটা মহাসংকটকালীন অবস্থা, যেইটা এই খণ্ডকালীন জীবনের সমাপ্তি এবং অনন্তকালীন জীবনের শুরু। তো এখন এইখানের মানুষ যারা এখানে, মানে আমরা যারা বসবাস করেছি, পরীক্ষার হলে যারা ছিলাম, তাদের যে সমস্ত হিসেব নিকেশ হবে, সেই দিনটার একটা বর্ণনা আছে কিয়ামতের দিনে, যে ওয়া উজলিফাতিল জান্নাহ, মানে জান্নাতের যারা গণ্য হয়ে গেল যে এরা এখন জান্নাতবাসী, এদের জান্নাত প্রাপ্তি। অর্থাৎ আমরা যেমন মনে করুন যে আপনি একটা রেল স্টেশনে গেলে দেখবেন যে ট্রেনের যারা ফার্স্ট ক্লাসের যাত্রী তাদের জন্য একটা ওয়েটিং রুম, আর তৃতীয় শ্রেণীর জন্য তাদের জন্য একটা ওয়েটিং রুম, আর সাধারণ জনগণের জন্য কোনো ওয়েট নাই, তারা এখানে ওখানে বসে হেঁটে চলে তারা অপেক্ষা করে ট্রেন। তো লক্ষ্য করুন যে সেই ওয়েটিং রুমের মতো কিয়ামতের দিন যারা জান্নাত প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা সম্মানিত খলিফা যারা হবেন, তাদের জন্য আপ্যায়নের একটা কিয়ামতের দিনের জন্য একটা দীর্ঘ বন্ধা দিন বলা হয়েছে, সেই দিনের জন্য একটা আয়োজন আছে, সেটা কোরআন ডিটেইল বর্ণনা করে সবসময়। এরপরে পোস্টিং, আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ, যার ক্ষেত্র হবে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সমান একজন মানুষের জন্য, আল্লাহর এক খলিফার জন্য। এই জন্য দেখবেন সামা, এখন যদি প্রশ্ন করে কেউ যে ওয়াসমা ইযাতিল হুবুক, আল্লাহ যে বলেছেন তার মানেটা কি? এত অসংখ্য ওই মহাশূন্য, এত অসংখ্য কক্ষপথ সব এখন শূন্য পড়ে আছে। এখন আপনি মঙ্গল গ্রহে পানি সন্ধান করেন, আপনার মধ্যেই প্রবণতাগুলো আপনি দেখুন। আপনি এখান থেকে মঙ্গল গ্রহ, বুধ, বৃহস্পতি খুঁজে পাচ্ছেন, আপনি বা খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় গিয়ে থাকা যায়, পৃথিবীতে থাকা যাবে না, আপনার জীবন এতটুকু, এই গেল তো সেই গেল, তার মধ্যেই আপনি এখন মঙ্গলে থাকার চিন্তা ভাবনা করছেন। তো কত রকম উদ্ভট চিন্তা আপনি করছেন, আপনি আপনার নিজ জায়গা থেকে ভাবুন। তাহলে এইগুলো খেলাফতের মূল ক্ষেত্র, যে সেইখানে বস্তু জগতে ব্যাপারটাকে যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আর্দ শব্দটি ভূমি, আর্দ শব্দটি পৃথিবী, আর্দ শব্দটি আমরা জান্নাতে যারা যাবেন তারাও বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি আমাদেরকে চালিয়ে এখানে এনেছেন। ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, আমরা আদৌ ছিলাম না এরকম যে আমরা নিজেদেরকে চালিয়ে এইখানে আনবো, যদি না আল্লাহ আমাদেরকে এইখানে না আনতেন। তার মানে জান্নাত যারা পাবেন তাদের প্রাপ্তি দেখে তারা নিজেরা বিস্ময়ী হতভম্ব হয়ে যাবেন যে কি করে সম্ভব, আমরা কি এমন করেছি যার কারণে এটা আমরা পেলাম।
সেই কথাটুকুই, সামান্য একটু কথা, সেই কথাটুকুই বোঝাবার জন্য রব্বুল আলামিন দিয়েছেন যে 5 বছরের শিশু মুখস্থ করে ফেলতে পারে, তুমি কি করেছো? চোখের সামনে এক দৃষ্টান্ত। হাজার হাজার লক্ষ লক্ষ শিশু আছে 5 বছর, 7 বছর, 10 বছরের হাফেজ, একটা দুটো নয়। এতই কঠিন দিয়েছিলাম। এবং এই কোরআন জিজ্ঞেস করেছে যে তাহলে তোমার জীবনব্যাপী করছো কি? এইটা তুমি শিখা নাওনি, তাহলে করেছো কি তুমি সারা জীবন? তো তাহলে আসুন এইটা আমরা দেখি। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আয়াত 16, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। কারা নিতে থাকবে তাদের প্রতিপালক যা দেবেন তাদেরকে, তারাই যারা এর আগে ছিল কর্তব্যপরায়ণ, মুহসিন, একনিষ্ঠ। এখন একনিষ্ঠতার বর্ণনা আসছে, বাট ঠিক যেই আয়াতটা খুলে বলতে হবে তারপর থেকেই শুরু হয় তার অভিব্যক্তি। মুহসিন কারা? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা ছিল এমন যে রাতের সেই সময়টা খুব সামান্য সময় এরা বিছানায় থাকত। দূর দূরান্ত পর্যন্ত তো আমরা ভাবতে পারি না যে এরকম রাত কাটানো সম্ভব। ওয়াবিল আহসারে হুম ইয়াস্তাগফিরুন, অর্থাৎ রাত জেগে শেষ প্রহরের অপেক্ষায় থাকতো। আমাদের রোজার দিনে আমরা যখন সেহরি করি, থাকতো যে কখন তারা ঠিক ক্ষমা প্রার্থনা করবে, যেই সময়টা যেন লাগে সেই ক্ষমা প্রার্থনা, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন ওই সময় ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, সালাতের বর্ণনা হচ্ছে কার্যত। এবং তাদের সম্পদে অধিকার রয়েছে যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। অধিকার, ভিক্ষা নয়, দান নয়। আপনার কাছে যে চাইতে আসে, আপনার কাছে আছে, সেই বাড়তি পয়সাটা আপনার প্রয়োজনের অতিরিক্ত যা তার অধিকার, সেইটা সে চাইতে এসেছে। এইভাবে কি আমরা দেই কাউকে? মানবতা তালাশ করি, মানবতাবাদী সংগঠন বানাই, মানবতা চিৎকার করি। মানবতা যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি যেই মানবতার মানবতা অনুশীলনের যে যাকে বলে যে ম্যানুয়াল দিয়েছেন, সেটা আপনি পড়ে দেখুন। মানবতা কাকে বলে আপনি আগে শিখুন। তো ইসলামী একটা টেলিভিশনে বোধহয় একটা ইসলাম অনুষ্ঠান আমি করতাম, তো সেখানে একজন এই মানবতাবাদী সংগঠনের বড় নেতা এসেছিলেন, এখনকার যিনি প্রধান বোধহয় তিনি। তো আমি অনেক কথাবার্তা তার সাথে আমার শেয়ারিং হয়েছে যে মানবতা আপনি পাবেন কোথায়, আপনি খুঁজছেন কোথায়? মানবতা তো এমন একটা সাবজেক্ট যেটা শিখতে হয়, মানুষকেই শিখতে হয়। মানুষ তো জন্মগতভাবে পশু, অস্বীকার করেন পারলে না, অস্বীকার করবো কেন? তাহলে আপনি পশুকে ইংরেজি বাংলা ভাষা শিখে কতগুলো বিজ্ঞান, অঙ্ক, অমুক তমুক শেখান, আপনি এগুলো মানবতা খুঁজবেন কোত্থেকে? আপনি তো একটা লোককে কর্মচারী বানাবার জন্য, গোলাম বানাবার জন্য, অফিসিয়াল কাজের জন্য যোগ্য করার জন্য আপনি এই সমস্ত কতগুলো জিনিস শেখান। আপনি যেন অনেকগুলো শেখে অনেকগুলো পাশ দিয়ে, অথবা সে কিছুই জানে না, জানে শুধু লিখতে আর জানে শুধু পড়তে আর অর্ডার পালন করতে, ব্যাস। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আয়াত 18 সূরা জারিয়াহ। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন। আর আছে এই পৃথিবীতে অসংখ্য আয়াত, বহু প্রমাণ চিহ্ন যারা নিশ্চিত বিশ্বাসী। ওয়াফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের ব্যক্তিগতভাবে তোমাদের নিজেদের মধ্যে, আফালা তুবসিরুন, দেখতে কি পাও না? ওয়াফিস সামাই রিজকুকুম, ওই আকাশে তোমাদের জীবিকা। ওমা তুআদুন, আর যা তোমাদেরকে সাবধান, তোমাদেরকে ভয় দেখানো হচ্ছে তা। ভাবুন তো, যত বাজেট ওই আকাশে পাস হয়, তো আকাশমুখী হও। ফাওয়ারাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, অতএব শপথ ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর, ইন্নাহু লাহাক্কুন, এবং এই কথা যা এই পর্যন্ত বলা হলো এমন একটি বাস্তবতা
মিসলা মা আন্নাকুম তান্তেকুন, ঠিক সেই রকম যে তোমরা পরস্পরের সাথে যেমন কথা বলো, এইরকম বাস্তবতা এটা যা বলা হলো। গ্রাহ্য করছে কি আদৌ? কান দিয়ে গিয়ে মগজ প্রসেস করে মনে কোনো বার্তা দিল কি আপনার? যে এরকম ভয়ঙ্কর একটা কথা, যে এইটা এমন একটা বাস্তবতা যে যেভাবে দুজন কথা বলো সেই কথা বলার মতো বাস্তবতা এটা কিন্তু সেই রকম হবে। যেমন ওই কথা কিন্তু এখনো কন্টিনিউ করছে যে ইন্নামা তুআদুন আলা সাদিকুন, আয়াত 5, ওয়া ইন্নাদ-দীন আলা ওয়াকিউন, যে ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে তা কিন্তু সত্য, আর সেই যে বিচারের দিন তা কিন্তু ঘটবে। আর সেই কথাটা এখানে এসে পূর্ণতা প্রাপ্ত হলো আয়াত 23 এসে, যে ফাওয়ারাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক এই আকাশ আর পৃথিবীর, ইন্নাহু লাহাক্কুন, যে কথাগুলো বলা হলো এটি একটি বাস্তবতা, মা আন্নাকুম তান্তাকুন, এবং সেটা সেই রকম যে তোমরা যেভাবে কথাবার্তা বলো, বা তোমাদের বাক স্ফূর্তি লিখেছে, তোমাদের মানে কথা বলার শক্তি যেরকম। নতুন বাকে প্রবেশ করলো সূরা। হাল আতাকা হাদিসু দাইফে ইব্রাহিম, অত্যন্ত ভারী ভারী কথা বলা হলো। এখন তার উপমা দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে থামিয়ে দেওয়া হলো। এবার তুমি বোঝো, একটু থামো আর এই গল্পটা পড়ো। এসেছে কি হাদিস দাইফে ইব্রাহিম, ইব্রাহিমের মেহমানদের কথা, আল মুকরামিন, যারা সম্মানিত। তা ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা কি তোমার কাছে এসেছে? ইদে দাখালু আলাইহি, যখন তারা সামনে এলো তার, ফাকালু সালামান, বলল সালাম। কালা সালামুন, সেও বলল সালাম। কওমুন মুনকারুন, চিনতে পারলাম না তো তোমাদেরকে। ফারাগা ইলা আহলিহি, কিন্তু তবুও আরবের বা ওই মরু অঞ্চলের প্রকৃতি অনুযায়ী সে চলে গেল তার পরিবারের দিকে। বেআইজলিন সামিন, ফারাগা আহলি ফাজ্জাআ বেআইজলিন সামিন, ভেতরে গিয়ে মনে করে সময় যা নেবার তা তো নিয়েছে, সে নিয়ে এলো, ফিরে এলো কি নিয়ে? ফিরে এলো একটা গরুর বাচ্চা রোস্ট করা, অর্থাৎ সেরকম চরকির মধ্যে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে যেভাবে তারা পুড়ে পুড়ে খায় আরবরা, কিন্তু একটা মোটা তাজা বেআইজলিন সামিন, একটা নাদুস নুদুস গরুর বাচ্চা এরকমভাবে পুড়ে নিয়ে আসলো। ফাকাররাবাহু ইলাইহিম, তাদের দিকে ঠেলে দিল প্লেটটা। ক্বালা আলা তাকুলুন, বলল খাচ্ছ না যে? ফাআওজাসা মিনহুম খীফাতান, মানবীয় দুর্বলতা যথাস্থানে। তখন তাকে তাদের ব্যাপারে একটা শঙ্কা, একটা আতঙ্ক, একটা ভয় তাকে মানে মনের মধ্যে এসে গেল, অনুভব করতে পারলো, আসলো। ক্বালু লা তাখাফ, মেহমানরা বলছে ভয় পেও না। ওয়া বাশশারুহু বিগুলামিন আলিম, এই ব্যাপারটা আপনারা দেখবেন ইসমাইলের ব্যাপারে। আমরা সূরা, এই পার্থক্যটা একটু দেখে নিন। অনেক সময় আয়াত সূরা 36 আর সূরা সাফাত, একশো এবং 101 লক্ষ্য করুন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, 37 নম্বর সূরার আয়াত 100, 99, 100 এবং 101, ছোট্ট ছোট্ট আয়াত। এবং ইব্রাহিম তখন ঘোষণা করলো, অগ্নিকুণ্ড থেকে যখন বেরিয়ে এল তখন বললো যে আমি চলেছি আমার প্রতিপালকের দিকে এবং তিনি আমাকে চালিয়ে নিয়ে যাবেন। কোথায় যাব আমি জানি না। রব্বি হাবলি মিনাস সালিহিন, সঙ্গীহীন প্রভু আমাকে তোমার পক্ষ থেকে একটি সন্তান, উত্তম সন্তান দান করো। ফাবাশশারনাহু, অতঃপর আমরা তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একটি অতীব ধৈর্যশীল, এটা আগে পড়িনি, সহনশীল এক সন্তানের সুসংবাদ দিলাম।
তো এইটা কোরবানির সিকোয়েন্সের পরে। আর এখানে যেটা বলা হলো যে বে গোলামিন আলিম, তো হালিম আর আলিমের পার্থক্য হলো, হালিম হলো ধৈর্যশীল, সহনশীল, আর আলিম হলো জ্ঞানী। ফাআউজাসা মিনহুম, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম, ফাআউজাসা মিনহুম খিফাতান, তখন সে একটা ভয় অনুভব করলো তাদের ব্যাপারে। ক্বালু লা তাখাফ, তারা বলল ভয় পেও না। ওয়া বাশশারুহু বিগুলামিন আলিম। এবং এইখানে যদি একটু কোরআনের গোটা মানে ইব্রাহিমের কাহিনীটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন যে এখানে একটা বসতির আভাস দেওয়া হচ্ছে। তিনি একটা জায়গায় পরিবার নিয়ে বসবাস করছেন এবং এমনভাবে বসবাস করছেন যেটা গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসার মতো প্রতিষ্ঠা তার ছিল। মরু অঞ্চলের বেদুইনদের যেরকম জীবন হয়। আকবালাতিল ইমরাতু ফি সাররাতিন, এখন চিৎকার করতে করতে তার মহিলা, তার স্ত্রী এলো। ফা সাক্কাত ওয়াজহাহা, এইটা একদম আরব কালচারের সঙ্গে যারা পরিচিত নন তারা আসলে এটা জানবেন না। গোটা আরব অঞ্চলে একটা ব্যাপার হলো গাল থাবড়ানো, এরকম। আর আমাদের দেশে আছে কপাল থাবড়ানো। এই জিনিসগুলোর সঙ্গেও আমাদের পরিচয় থাকতে হবে। আরবে কোনো ভুল করলে বা কোনো মানে মনে করুন যে অনেক মৃত বাড়িতে গিয়ে দেখেছি যে এরা গাল থাবড়ায়, হায় আমার কি হবে, আমরা যেমন বলি যে হায় রে কপাল আমার কি হবে। তাহলে ইব্রাহিমের স্ত্রী এলেন এবং চিৎকার করতে করতে ফাসাক্কাত ওয়াজহাহা, সে তার মুখে থাপড়াতে লাগলো। ওয়া ক্বালা আজুজুন আকিম, এক বন্ধা আমি বাচ্চা প্রসব করব, বৃদ্ধা। ক্বালু কাযালিক, এই বার্তাগুলো আমাদেরকে কি কিছু দেয় না, নাকি শুধুই গল্প? অর্থাৎ আমরা যেই ব্যক্তি নিজ নিজ অবস্থানে থেকে আমার ব্যাপারে কোরআন পড়ে যখন মনে হতো যে এইটা আমার দ্বারা, এইটার বাস্তবতা আমার দ্বারা অসম্ভব। বহুবার বলেছি আপনাদেরকে যে এরকম আমি বলেছি, খুব মানে আবেগ নিয়েই বলেছি যে একসময় যারা কোরআন পড়ে, যাদের তর্জমা শুনেছি, যারা তর্জমা করছেন উর্দুতে, ইংরেজিতে, তাদেরকে দূর আকাশের তারার মতো মনে হতো। এও কি সম্ভব যে কোরআন এরকম পড়ে বোঝা যায় এবং সেইভাবে নিজ ভাষায় বলা যায়? এখন তার যত ছোটই হই না কেন তার একটা দৃষ্টান্ত তো বটে। এবং এটাও তো আপনাদেরকে বলেছি যে এটাও তো আল্লাহ তাআলার একটা মানে দান, যে আমি বাংলার চাইতে আরবি আমার কাছে এখন সহজ মনে হয়। আরবি অভিব্যক্তির সঙ্গে আমার একটু সম্পর্ক আছে, গোটা 5 বছর আমি কাটিয়েছিলাম আরব দেশে। তো অতএব আরবিটা খুব সহজে, খুব কমফোর্টেবলি বুঝি আমি এটা। এখন এই বুঝাটা পড়তে ভাষার একটা জ্ঞান তো আছেই আলাদা। যেমন আজকে কালকে 2 দিন বোধহয় পত্রিকায় দেখলাম যে মাতৃভাষা শেখাটাও অনেক কঠিন ব্যাপার। তাহলে মাতৃভাষাও যেই ভাষায় দেশের সমস্ত অশিক্ষিত লোকেরা কথা বলে, সেই ভাষাও নাকি খুব কঠিন। এখন বুঝুন। ক্বালু কাযালিক, মেহমানরা বলছে এভাবেই। ক্বালা রাব্বুকে, বলেছেন তোমার প্রতিপালক। আমরা বলছি না। ইন্নাহু হুয়াল হাকীমুল আলিম, এবং সেই তোমার প্রতিপালক যিনি, তিনি সকল জ্ঞানে জ্ঞানী, সব মানে সর্বজ্ঞাতা, সব কিছু তিনি জানেন। তার বার্তা নিয়ে তোমাকে আমি দিলাম। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, তাহলে হে প্রেরিত দূতেরা, তোমাদের পরবর্তী মানে অভিযান কি, বা কি কারণে আসছো তোমরা, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, মানে এই জগতে মানে পৃথিবীতে জগতে মানে জাগতিক যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় বা পরিবর্তন, প্রাকৃতিক কার্যক্রম আমরা চোখের সামনে যেটা আমি গেছি, মানে মূর্খের দল গেছে চীনে কোন গুহায় খুঁজে বের করছে বাদুড়, সেই বাদুড়ের থেকে করোনার উৎপত্তি। মানে মানুষকে মিসগাইড করার যত রকমের শয়তানি চক্রান্ত চলছে এই করোনা নিয়ে। সহজ ভাষায় কেউ বলছে না যে এটা স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো একটি বালা, একটি বিপদ মানুষকে পরীক্ষা করার জন্য, একদম গয়রহ মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য যে হে 750 কোটি মানুষ এই পৃথিবীতে, ধর্মীয় অধর্মীয় সব ক্ষেত্রের মানুষ,
সৃষ্টিকর্তার কোনো চেতনা তোমাদের মধ্যে অবশিষ্ট নেই, অতএব আমি তোমাদেরকে এখন সরিয়ে দেব। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সে তো বলেই যাচ্ছে যে এটা তো গেল করোনার করুণা, এরপরে আসছে আরো বড় বড় মহামারী আসছে, অতিমারি আসছে। কারণ আপনি দেখুন না, 1500 বছর একটানা একটা ইতিহাস তো একদম পরিষ্কার। তাহলে 1500 বছর তো কম না, একটা নবুয়ত রিসালাতের একটা পিরিয়ড, এটা কোরআন থেকে আমরা অনুমান করতে পারি। তো সেই 1500 বছর কোরআন আসার পরে পৃথিবীকে রব্বুল আলামিন 1500 বছর সময় দিয়েছেন। লিকুল্লি কিতাবিন আজাল, প্রত্যেকটা কিতাব প্রতিষ্ঠার জন্য, প্র্যাকটিসের জন্য, চর্চার জন্য, বাস্তবায়ন করার জন্য একটা সময় থাকে, সময়টা শেষ। এখন আমি একজন কোরআনের পাঠক হয়ে আমি তো বলতে বাধ্য হব যে এই সময় শেষ হয়ে গেছে। এখন যাদের উপরে দায়িত্ব ছিল কোরআন বাস্তবায়নের, তারা কেউ কিছু করেনি, তারা যার যার ধর্ম বানিয়ে মহানন্দে ইয়ানাবি সাল্লাম আলাইকা নিয়ে আসে, তাফসির মাহফিল, ওয়াজের মাহফিল, এইটা সেটা, হেলিকপ্টার, প্লেন, রকেট। আর কদিন পরে দেখা যাবে হুজুররা রকেট চেয়ে বসেছেন যে আমার এত সময় তো নাই, দিনের বেলা 10টা প্রোগ্রাম, রকেট নিয়ে আসো আমাকে, সেখান থেকে যেন আমি যেতে পারি খুব দ্রুত। আর মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা, আল্লাহকে জানার আকাঙ্ক্ষা, তার পরকাল জানার আকাঙ্ক্ষা, তার বাস্তবতা জানার আকাঙ্ক্ষা। পৃথিবীতে যত সুখ শান্তির মধ্যেই যে থাক না কেন, তার ভিতরে যে চেতনা তাকে তো মাঝে মাঝে ব্লিড করে, তাকে খোঁচায়। তারা বলল যে আমরা এক অপরাধী জাতির প্রতি আসলে প্রেরিত হয়েছি, ভাইয়া তোমাকে সংবাদটা দিয়ে গেলাম। লিনুরসিলা আলাইহিম হিজারাতান মিন তিন, পাঠাতে তাদের উপরে, বর্ষাতে তাদের উপরে, বেহিজারাতিন মিন তিন, মাটির, পাকা মাটির পাথর, বানানো পাথর। এটার প্রকৃতি আমি মরুতে থেকেছি, মরুভূমিতে থেকেছি বহু বছরের পর বছর, অনেক নয়, বছর 3 তো সেই যাকে বলে যে সেখানে এই যে 3 হিজারাতিন মিন তিন, এক ধরনের আছে মরু পাথর, যেটা প্রকৃতিগতভাবেই পাথর খণ্ড, আর একটা আছে ধুলো আর শিশির, ধুলো আর শিশির, ধুলো আর শিশির। এই জমে জমে ধুলো, শিশির আর রৌদ্রতা, ধুলো, শিশির আর রৌদ্রতা, এই 3 মিলে যেমন আমরা মাটির গুলি বানিয়ে আমরা পাই, যে গুলেলের আমরা গুলি বানাতাম, সেগুলো শৈশবে স্মরণ করুন। সেই রকমভাবে এক ফোঁটা শিশির বিন্দু কোনো একটি সমতল পাথরের উপরে, সেখানে পরের দিন বাতাসে ধুলো সেখানে মেলা, সারাদিনের রৌদ্রতাপে সেটা শুকানো, আবার তার গায়ে পরের দিন একটু পানি লাগা বা শিশির লাগা, তার সঙ্গে কিছু ধুলো মেশানো, এইভাবে ক্রমান্বয়ে কিছু গোল গোল দানা তৈরি হয় মরুভূমিতে, সেগুলোকে বলা হয় সিজ্জিল। তাহলে লিনুরসিলা আলাইহিম হিজারাতান মিন তিন, এবার প্রকৃতির কথা বলা হলো, কাদা দিয়ে বানানো পাথর, মাটি দিয়ে বানানো পাথর, মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদের প্রত্যেকের জন্য কোন পাথরটা কার গায়ের কোন জায়গায় লাগবে তা নির্দিষ্ট। সুবহানাল্লাহ। ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, এবং আমরা বের করে নিয়ে যাব বিশ্বাসীদের যারা যারা সেখানে আছে। ফামা ওয়াজাদনা ফিহা, এখন পর্যন্ত আমরা তো পাইনি সেখানে গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, একটি মাত্র ঘর আল্লাহকে সমর্পিতদের মধ্যে, ওয়া তারাকনা ফিহা আয়াতান। তাহলে একটি গোটা জনপদে কোরআনের যে শিক্ষা, যে চেতনা কোরআনের পাঠকদের মনের মধ্যে ধারণ রাখতে হবে, ধরে রাখতে হবে, ধারণ করতে হবে, তা এই যে একটি গোটা জনপদে, একটি সমাজে, প্রতিষ্ঠিত সমাজের মধ্যে একটি মাত্র ঘর, তার মধ্যেও আবার বিভাজন তার স্ত্রী নয়। আল্লাহতে সমর্পণের বিষয়টা আসলেই দুরূহ একটি ব্যাপার। ওয়াতারাকনা ফিহা আয়াতান লিল্লাযিনা ইয়াখাফুনা আল-আযাব, এবং আমরা রেখে দিলাম নিদর্শন তাদের জন্য যারা ভয় পায় শাস্তিকে, আল আলিম, ভয়ঙ্কর শাস্তিকে যারা ভয় পায়, তাদের জন্য এই আবুরা এবং সাদুম, জর্ডানের উত্তরে ডেড সি, মৃত সাগরের পাশে এই দুটো শহর রয়েছে। উল্টানো, যে সাগরে কিছুই ডোবে না, সেখানে স্কুবা আছে, এক ধরনের ডুবুরির পোশাক, এবং অত্যন্ত ভারী, সেটা পরে আপনার সাগর তলায় ডুব দিলে দেখা যায় যে উল্টানো শহর। এখন এই পথের পাশে অসংখ্য
আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত নিদর্শনগুলো এখানে উপস্থিত। গেল এক কাহিনী, ওয়াফি মূসা, এবং মূসার কাহিনীতে ফি আরসালনা ইদ আরসালনা ইলা ফিরআউন, তাকে যখন আমরা পাঠালাম ফিরআউনের কাছে, বে সুলতানিন মুবিন, আমরা পাঠালাম একদম সুস্পষ্ট সনদ সহকারে ফিরআউনের কাছে। ফাতাওয়াল্লা বেরুকনিহি, কিন্তু সে বেরুকনিহি, সে থাকলো তার কর্নারে, তার পক্ষ হয়ে তার সাইডে এসে থাকলো, তার পাশেই সে থাকলো। ওয়াকালা সাহিরুন আও মাজনুন, আর সে মন্তব্য করলো মূসা সম্পর্কে এক জাদুঘর বা প্রতারক, অথবা পাগল হয়ে গেছে সে, অথবা পাগল। ফাআখাযনাহু, এই সমস্ত কাহিনী বিস্তারিত কিন্তু আমরা আগে পড়ে এসেছি, এখানে তার সংক্ষেপণ। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, অতঃপর ধরলাম তাকে এবং তার বাহিনীকে। ফানাবাযনাহুম ফিল ইয়ামনি, এবং নিক্ষেপ করলাম তাদেরকে অথই সাগরে। ওয়াহুয়া মুলিম, এবং সে ছিল তিরস্কৃত। ওয়াফি আদিন, এবং আদ জাতির মধ্যে ইয আরসালনা আলাইহিমুর রিহা আল আকিম, যখন পাঠিয়েছিলাম তাদের উপরে একটি বাতাস, একটি ঘূর্ণিঝড়, যেটা বন্ধা। মানে এইরকম দিন কেউ দেখেছেন কিনা, এরকম ঝড় কেউ দেখেছেন কিনা, যে প্রকৃতিটা একদম স্তব্ধ, বদ্ধ বদ্ধ লাগে, কিন্তু ঘূর্ণিঝড়ে সব তছনছ করে দিয়ে চলে গেল। এবং বাতাসের প্রবাহ যখন গোটা প্রকৃতি জুড়ে থাকে না, বাতাসটা যখন ঘনীভূত হয়ে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন আশপাশের অঞ্চল হয়ে যায়, যেটাকে আমরা সাগরে নিম্নচাপ বলি। তো নিম্নচাপের আবহাওয়াটা এরকম দেখবেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তখন দেখবেন যে বাতাস চলছে না, গোটা পরিবেশ, আশপাশের পরিবেশ স্তব্ধ, বাতাসে কোনো সাধারণ প্রবাহ নাই, কারণ ওই ঘূর্ণি সমস্ত বাতাসকে, শক্তিকে সে তার নিজের মধ্যে ধরে নেয়। তাহলে কি করলো? ফাআখাযনাহুম ওয়া জুনুদাহু ফাআচা ওয়াফি আদিন ইদ আরসালনা আলাইহিম রিহান আকিম, এক বন্ধা, মানে অর্থাৎ একদম আমরা শেষ দিকে গেলে আরো বিস্তারিত দেখতে পাবো যে মানে 7 দিন 8 রাত বা 8 দিন 7 রাত এরকম ভাবে বলা আছে, একেবারে স্তব্ধ করা, হ্যাঁ, এক বাতাস দিয়ে। ওয়াফি আদিন ইদ আরসালনা আলাইহিম রিহাল আকিম মা তাযারু মিন শাইইন, সেই বাতাস রেখে দিত না কোনো জিনিসকে। আতাত আলাইহে, আসতো তার উপরে, ইল্লা জাআলাতহু কাররামিম, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে ধরতো আর আছড়ে আছড়ে চূর্ণ বিচূর্ণ করে দিত সেই বাতাস। অর্থাৎ মানুষগুলোকে কিভাবে আছড়ে আছড়ে মেরেছে, কারণ মানুষগুলো সব ছিল অন্য জায়গায় আছে, যে বড় বড় খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে আছে এরকম। অর্থাৎ আমরা যেটা বলি যে গল্প শুনেছি 40 হাত লম্বা একটা মানুষ। ওয়াফি সামুদ, এবং রয়েছে সামুদ জাতির মধ্যে কিলা লাহুম তামাত্তাউ হাত্তা হিন, তাদের জন্য উট চেয়েছিল বিস্ময়কর ঘটনা দেখতে, উট এসেছিল, কিন্তু সে উটকে তারা স্পর্শ করতে নিষেধ ছিল তাদেরকে, কিন্তু তারা তাকে মেরে ফেলেছে। আর মেরে ফেলার পরে কি হয়েছে? তামাত্তাউ, বেশ 3 দিন একটু হাত্তাহীন, সামান্য সময় একটু ভোগ করে নাও। ফাআতাউ আন আমরি রাব্বিহিম, যেহেতু তারা অবাধ্যতা করেছিল তাদের প্রতিপালকের আদেশের। ফাআখাযাতহুমুস সাইকা, কিন্তু তাদেরকে ধরেছিল প্রচণ্ড এক শব্দ। ওয়াহুম ইয়ানজুরুন, এবং তারা দেখতে পাচ্ছিল। শব্দ কান সহ্য করতে পারছিল না, দেখতে পাচ্ছিল তারা নিজেরা কেমন করে মরছে। কানের তো আমরা সকলেই জানি, যারা বিজ্ঞান কিঞ্চিত পড়েছি, যে কতটুকু শক্তি, কতটুকু শব্দ সে সইতে পারে, কতটুকু শব্দ সে সইতে পারে না। আবার কোন পর্যায়ে গেলে সে আর শোনে না, কোন পর্যায়ে গেলে, উচ্চ পর্যায়ে গেলে সে আর সহ্য করতে পারে না। ফামাস্তাতাউ, কিন্তু তার সক্ষম হয়নি মিন কিয়ামিন, দাঁড়িয়ে থাকতেও। কোনো একটা জায়গায় যে দাঁড়িয়ে থাকবে তাও তারা পারেনি। ওয়া মা কানু মুনতাসিরিন, এবং পারেনি নিজেদেরকে কোনো রকম কোনো সাহায্য করতে বা নিজেদেরকে রক্ষা করতে। ওয়া কওমা নূহ মিন কাবলু, একইভাবে
নূহের জাতি এর আগে, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এবং এই জাতিটা এমন ছিল যে আল্লাহকে মানার দাবি তো করতো বটে, কিন্তু তার কথা শুনতে রাজি ছিল না। এই যে একে ফাসেক বলে, ভেঙে বললাম কথাটা। যেমন আমরা আল্লাহর কথা বলতে ওরে বাবা একেবারে মানে আমরা মাথা টাথা দুলিয়ে, তাই না, কত রকম ভাবে আল্লাহ আল্লাহ। ভাই আল্লাহ ভালো রাখছেন ভাই, মুখের থেকে বক বক করে মদের গন্ধ আসছে, বাসের মধ্যে বসে আছি ভাই, কোথায় যাচ্ছেন ভাই? ভাই আখেরি মোনাজাত ধরতে যেতেছি ভাই। তারও বিশ্বাস যে সে মদ খাচ্ছে, হয়তো ভিতরে ঘেন্না, আমি রোজ খাই। কারণ মদের একটা ব্যাপার হলো, মদারু যারা তাদের কাছে একটা ইন্টারভিউতে এরকম বলা হয়েছে, দেখুন মদ যারা খায়, যারা নেশাখোর, যারা মদের নেশাগ্রস্ত যারা, তাদের বক্তব্য হলো প্রতি রাতে তাদের চূড়ান্ত নেশার পরে যখন পাগল হয়ে যায়, কেউ বমি করে অথবা করে না, বেহুশ হয়ে যায়, ঘুমিয়ে থাকে, এবং এই ঘুমাতে ঘুমাতে শুধু একটা কথা নিয়েই ঘুমায় তারা, যে আর জীবনে এই মদ স্পর্শ করবো না। পরদিন সকাল হয় যথারীতি, এবং দিনমান খুব একদম নতুন চেতনা নিয়ে, যে আর তো আমি জীবনে কোনোদিন খাবো না। কিন্তু যেই দুপুরটা ভাঙতে থাকে, বেলা পড়তে থাকে, তখন তার ঘাড়ে ওস্তাদ সওয়ার হয়, এবং আস্তে আস্তে সন্ধ্যাবেলা তার একটু পরে তাকে নিয়ে চলে যায়, চলো ভাই আপন ঠিকানায়। বা কওমা নূহিন মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এই ফাসেকের ব্যাপারটা হলো যে আল্লাহকে মানি, যেমন আমরা মানি, কিন্তু আসলে তার কোনো আদেশ, তার কোনো কথা মানতে রাজি না। ওয়াস সামাহ বানাইনাহা, ওই যে মহাশূন্য আমরাই নির্মাণ করেছি বিআইদিন। এখানে কতগুলো ইনফরমেশন আছে, একটু খেয়াল করে দেখি আমরা। আমাদের শক্তি দিয়ে, বিআইদিন আমাদের হাত দিয়ে বলবো না, তাতেও হবে, নিজের শক্তি বলে সৃষ্টি করেছি। ওয়াইন্নালা মুসিউন। এখন এই জায়গায় আগেই ইংরেজিটা বলে নেই, সায়েন্সে লেখা আছে যে দ্য স্পেস ইজ এক্সপ্যান্ডিং। এই মহাশূন্য বেড়েই চলেছে, এটা বিজ্ঞানীদের আবিষ্কার, বিজ্ঞানীদের অনুমান, বিজ্ঞানীদের ধারণা। আর কোরআন বলছে যে আমরাই উহার শক্তি রাখি, এইভাবে প্রাপ্ত হয়েছে না, ইন্না লাহু মুসিউন ওয়াসিআ, আমরা তার প্রশস্ত করেই যাচ্ছি তাকে আরো, তাই না? যার যার সামনে বাংলা তর্জমা লেখা আছে, কি লেখা আছে দেখুন, মুসিউন, এবং আমরা তাকে প্রশস্ত করেই যাচ্ছি, বড়ই করে যাচ্ছি। এবং এই সূরার মধ্যেই যে রয়েছে শপথের মধ্যে, সেটা একটু দেখে নেবেন। আয়াত 7, ওয়াস-সামাই যাতিল হুবুক। এবং ওই যে মহাশূন্য অসংখ্য কক্ষপথে ভরা, তো সেগুলোর সৃষ্টিকর্ম। এবং বিজ্ঞানীদের আরও একটা কথা এখানে সাক্ষ্য হিসেবে প্রমাণ করা, মানে পেশ করা যায়, যে বিজ্ঞানীরা বলেছেন যে মানে দূরে তাকালে যত রকমের দূরবীক্ষণ যন্ত্র আমরা আবিষ্কার করছি, দেখছি যে ভাঙছে, প্রকৃতিতে ভাঙছে আর ঘটছে, ভাঙছে আর ঘটছে। কি এমন তৎপরতা ওই মহাশূন্যে আমাদের আমরা বলতে পারি না। কিন্তু মহাশূন্য স্থির নিস্তব্ধ কিছু নয়, চলমান। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এবং আমরাই তাকে প্রশস্ত করে যাচ্ছি। ওয়াল আরদা, আর এই যে ভূমি, ফারাশনাহা, আমরা বিছানো করেছি একে ফানিয়ামাল মাহিদুন। দেখো তো কি চমৎকার বিছানোকারী আমরা। আর বিছানোকারী আমরা এই কারণে যে কি চমৎকার, এই কারণে যে পৃথিবীটা তো গোল, পৃথিবীটা প্রকৃতিগতভাবে গোল। এখন তুমি এইখানে ঢাকা, এখান থেকে যদি রওনা করো, এইখানে মক্কা, এইখানে তোমার গিয়ে যাকে বলে যে আমেরিকা, তো তুমি এখন একটা গাড়ি নিয়ে যদি রওনা করো, ফেরি পার হয়ে 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 হয়ে, তুমি কখনোই মনে হবে না তুমি এখন আরোহণ করছো বা উঠছো, আর কখনোই মনে হবে না তুমি এখন নিচে নামছো, তোমার কাছে সোজাই মনে হবে। এও কি আমরা দেখি না? ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, এবং সৃষ্টিতে যত সৃষ্টি দেখো, এদেরকে আমরা সৃষ্টি করেছি যাওজাইন, বিপরীত লিঙ্গের একটি জোড়া। লাআল্লাকুম তাযাক্কারুন, ভাবুন ব্যাপারটা, এর মধ্যে শিক্ষা রয়েছে আমাদের। কই শিখছি আমরা? এটা নিয়ে কোনো আলোচনাতে জীবনে শুনিনি।
ফল ফলাদির মধ্যে নারী পুরুষ আছে, এও তো জানিও না। ফাফিরু ইলাল্লাহ, দৌড়ে যাও, ছুটে চলো আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমরা কিন্তু তোমাদের জন্য মানে একদম দৃশ্যমান সাবধানকারী। ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আর কোনো মান্যকে গণ্য করো না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, কিভাবে আসছে দেখুন, আগের আয়াতে নাযীরুম মুবিন, পরের আয়াতেও দেখো আমরা কিন্তু তোমাদের জন্য একদম সুস্পষ্ট দৃশ্যমান মানে বা সাবধানকারী। কাযালিকা মা আতা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই যাই এসেছে তাদের কাছে যারা এদের আগে ছিল, মিন রাসূলিন, যে কোনো বার্তাবাহক, ইল্লা ক্বালু, যার ক্ষেত্রে এটা বলা হয়নি, সাহিরুন আও মাজনুন, একজন প্রতারক বা জাদুঘর অথবা পাগল। আতাওয়াসাউ বিহি, তো মক্কা থেকে ফেরাউনের দূরত্ব 1000 বছরের সময়ের অতীতে। তো ফেরাউন বলেছিল মানে জাদুঘর অথবা পাগল মূসাকে, তাই না? আয়াত 39, সাহিরুন আও মাজনুন। মক্কার লোকেরা কেমন করে 1500 বছর পরে একই ভাষায় কথা বলল? আয়াত 52-তে। তো এখন আল্লাহ জিজ্ঞেস করছেন যে আতাওয়াসাউ বিহি, এইভাবে আল্লাহর বার্তাবাহক এলে তাদেরকে প্রতারক বা জাদুঘর এবং পাগল বলতে হবে, এই কথা কি সেই যারা বলেছিল তারা ওসিয়ত করে গেছে এদেরকে? বালহুম কওমুন তাগুন, বরং এরাই হলো আসলে বিদ্রোহী বা সীমা লঙ্ঘনকারী লোক। এই প্রকৃতির মধ্যে মানুষের মধ্যেই রয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি বা উৎপাদন করে যাচ্ছি, আমরা উৎপন্ন করেই যাচ্ছি অসংখ্য মানুষ এবং জিন। হ্যাঁ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষকে আমরা সৃষ্টি করে যাচ্ছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণ মানুষকে পরীক্ষা করার জন্য মানুষেরই প্রয়োজন। আমি শাহরুখ খান হব, আমি সাকিব আল হাসান হব, আমি সচিন টেন্ডুলকার হব, আমি অমুক হব তমুক হব। তাহলে হ্যাঁ, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুমিন। আচ্ছা, তাহলে আতাওয়াসাউ বিহি, তারা কি এদেরকে কি এই মক্কার লোকরা যাদের ফেস করছো তুমি, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেই লোকেরা কি এদেরকে উপদেশ দিয়ে গিয়েছিল? বালহুম কওমুন তাগুন, মানে এরাই সেই বিদ্রোহী। অর্থাৎ সোনা যাচাই করার জন্য যেমন কষ্টি পাথর দরকার, পৃথিবীর প্রধান জনগোষ্ঠী চিরকালই এরকম অবিশ্বাসী দৃশ্যমান এই কারণে যে এদের মধ্যে রেখেই কিছু মানুষকে আল্লাহ বাছাই করে নেবেন। কারণ এই রহস্যের কোনো সন্ধান, কোনো উত্তর, বাস্তব উত্তর আমরা দিতে পারবো না, আমরা দিতে যাবও না। কিঞ্চিত অনুধাবনে আনতে পারলেও আমরা যাব না। কিন্তু মানুষকে পরীক্ষা করতে হলে তার মতো দেখতে মানুষই লাগবে। এবং একটা লটারির মতো ব্যবস্থা করেছেন। এই যে মানুষ দেখতে পাচ্ছ, আদম পুত্র সব, আদম সন্তান সব, এদের মধ্যেই একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। কে যাবে কে আমি জানি না। আর আল্লাহর বক্তব্যটা এরকম যে আমি জানলেও বলবো না, যদি আপনি কোরআনের পাঠক হন। আমাদের আলেম ওলামারা তারা গেছেন, আমাদের মুরব্বীরা, আল্লাহ জানেন না, মাআযাল্লাহ, এটা তো হতেই পারে না, আল্লাহ সব জানেন। এখন আল্লাহ কোনো জায়গায় এমন আয়াত দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এমন একটা ভাব যে আমি দেখেও দেখছি না। কারণ সূরা আর-রাহমান যখন পড়বো তখন কি বলবো আমরা? সানাফরুগু আইয়ুহাস সাকালান, খুব শীঘ্রই আমরা অবসর নিচ্ছি তোমাদের বিচার করার জন্য, হে দুই মানে অসহনীয় বোঝা এই পৃথিবীর জন্য। তার মানে একটা প্যাকেজ করে দিয়েছেন, এই হলে এই হবে, এই হলে এই হবে। এখন এরপরে আমরা আল্লাহকে এইটা একটা অব্লিগেশন দিচ্ছি কেন যে আল্লাহর এটা জানতেই হবে? এবং আমাদের মুরব্বীরা এই অব্লিগেশন আল্লাহকে দিয়ে যে আল্লাহ যাকে চান তাকে পথে আনেন, তাহলে আমাদের দায়িত্ব থেকে ছড়িয়ে দিয়েছেন।
ভাই আমাকে আল্লাহ চানো না, আমি যাইও না। অথচ আরবি ভাষ্য মতে এটা আল্লাহ পথ দেখান তাকে যে চায়, আর ভ্রষ্ট করেন তাকে যে চায়। পরিষ্কার। তাহলে এখন মানে বিষয়টা রসুলকে বার্তাবাহক যিনি হবেন, যেটা বলেছি সূরা হজের পর থেকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে, যে মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে যেই কোরআন আল্লাহ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি পূর্ণ করেছেন এই 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 সূরা, মানে এই কিতাব সূরা ফাতাহ। আর এর আগের সূরা ফাতাহ 48-এ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমরা এই আয়াতের তর্জমা করেছি, যা এখানে আছে তা নয়। আমরা বলেছি কি, যে তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে তার নির্দেশনা দিয়ে এবং তার মনোনীত জীবনযাপন পদ্ধতি দিয়ে মানুষের জন্য প্রকাশ করে দেখাতে তাকে। একটি মানুষকে তিনি পাঠিয়েছেন, তার মধ্যে তিনি তার এই সমস্ত এই ম্যানুয়াল বা এই মানে যাকে বলে যে এই ক্যাটালগ বা এই অনুযায়ী তিনি চালিয়ে মানুষের সামনে দেখাবেন যে দেখো আমার কথা মতো এই লোকটা চলছে, এখন এই লোকটা কীরকম। এত সহজ কথাটা এত পেঁচানো কেন? আলহামদুলিল্লাহ। তো এইটা আমাদেরকে দেখিয়েছেন আল্লাহ, তো সেই কথাটা এখানে আসবে আবার। তাহলে এখন তুমি বোঝো যে, আর আমরা সূরা হজ থেকে নিয়েছি যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে তো বটেই। তাহলে সেই আমরা বাসনা পোষণ করে যে প্রভু আমরা সেই বাছাইয়ের মধ্যে আমরা আসতে চাই, আমাদেরকে তুমি, অর্থাৎ মানে আল্লাহ যদি এখন যদি সরকার মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লোক নেওয়া হবে, কত হাজার লোক, বিডিআরের লোক নেওয়া হবে, দেখা যাবে নিয়মকে রাজীবপুর সব অচল হয়ে গেছে। এখন আল্লাহ বলছেন যে আমি আমার বার্তাবাহক নেব, এই ইন্টারভিউ দিতে আমি লোক দেখি না। একটা ন্যূনতম যোগ্যতা তো থাকে, মেট্রিক পাস লাগবে, দেহের উচ্চতা এতটুকু লাগবে, অমুক লাগবে, তবু আল্লাহরও একটা মাপমাত্রা আছে, এই হলে আমি নেব। তিনি লোক নেবেন তার বার্তাবাহক চাকরি দেওয়ার জন্য। আমি আগ্রহী কোনো প্রার্থী দেখি না, প্রার্থীরা সব ঘুমায়। এখন এই জায়গাটা এত অসাধারণ একটি জায়গা কোরআনের, যে কল্পনাই করা যায় না। যে আচ্ছা তুমি মনে করো তুমি বার্তাবাহক দাঁড়াও। এখন ওই লোকেরা যারা বলেছিল কোনো এক সময় তাদের বার্তাবাহককে যে এ জাদুঘর বা প্রতারক অথবা মানে মিথ্যা অথবা পাগল, তো এই মক্কার লোকেরাও যে প্রতারক এবং পাগল বলছে, ওরা কি এদেরকে বলে গিয়েছিল যুগে যুগে কালে কালে যখন রসুল আসবে? এর মধ্যে কিন্তু চিন্তার বিষয়টা কোন জায়গাটায়, মানে ভাবনার দৃষ্টি, যে সূক্ষ্ম দৃষ্টি কোথায় গিয়ে মিলবে? পাঠককে, এখন বর্তমান পাঠককে আল্লাহ তাআলা সজাগ করছে যে ওরা কি এদেরকে ওসিয়ত করে গেছিল ১৫০০ বছর আগের লোকেরা, যে যদি কোনো মানে আল্লাহর বার্তাবাহক সামনে আসে তখন এই কথা বলবে তোমরা। এই কথা সূরা বাকারা আমরা দেখেছি যে তাশাবাহাত কুলুবুহুম, অর্থাৎ বুঝে নাও যে এরা কোন লোক। এরাও প্রজন্মের পর প্রজন্ম তোমাদের মোকাবেলা করার জন্য আসতে থাকবে এই পৃথিবীতে। ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ফাতাওয়াল্লা আনহুম। রসুলকে বলছেন, বার্তাবাহককে বলছেন, যে হবে তখনকার রসুল ১৫০০ বছর আগে তাকেও বলতেন, এখনকার যিনি বার্তাবাহক হতে চান তাকেও বলবেন। তাহলে এইরকম পরিস্থিতিতে তুমি কি করবে? মুখ ফিরিয়ে নেবে তাদের থেকে। ফামা আন্তা বে মালুমিন, কারণ তুমি বলেছো এরপরে তাদেরকে ফেরাবার জন্য তুমি ঘাট ধরে তাদেরকে ফেরাবা না। আগের সূরায় আল্লাহ তাআলা কি বলেছেন? যে তুমি জব্বার নও, তাই না? একদম শেষ আয়াতে বলছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, ওরা কি বলবে কিয়ামতের দিন আমরা তো জানি। ওয়ামা আনতা আলাইহিম বিজব্বার, কোন মাত্রার শক্তি প্রয়োগকারী, বল প্রয়োগকারী তুমি না ওদের উপরে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, এখানে আছে কি যাক্কির বিল কোরআন, তাই না? নাহনু আ'লামু মা ইয়াকুলু আনতা আলাইহিম বিজব্বার ফাযাক্কির বিল কোরআন, সূরা কাফের আয়াত ৪৫ শেষ আয়াতে। এই পাঠ্য দিয়ে তুমি তাদেরকে স্মরণ করিয়ে দাও। আর এখানে কি বলছেন? ওয়াযাক্কির, অতএব তুমি একই ধারাবাহিকতার সূরা তুমি স্মরণ করিয়ে দাও। ফাইন্না আয-যিকরা তানফাউল মুমিনিন, ওদের ক্ষেত্রে তো হবে না, কিন্তু বিশ্বাসী যারা তাদের জন্য এই যে স্মরণ করিয়ে দেওয়া বড় উপকারে আসে, বড় কাজে আসে। কেন কাজে আসে? ওয়ামা খালাকনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আপনি সমাজে চলুন ফিরুন, দেখুন, খুঁজে দেখুন, জিজ্ঞেস করে দেখুন, নানান জনের সাথে মানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কত মানুষকে কত রকমের কত প্রশ্ন বোকার মতো প্রশ্ন করেছি শুধু জানার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টিই করিনি। তাহলে সৃষ্টি প্রকৃতির মধ্যেই আছে আল্লাহর গোলামি, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে। তো প্রকৃতিগত এই যোগ্যতা থাকা সত্ত্বেও সে করছে না, এইখানে তার অপরাধ। এবং তার জন্য দলিল বারবার নয় কোটিবার আমি মানে সামনে উপস্থাপন করব সেই 5 বছরের হাফেজ মানে কিশোরকে বা শিশুকে। আপনি 5 বছর 6 বছর বয়সী একটা শিশুকে আপনি জিজ্ঞেস করেন, তুমি হ্যাঁ বহু ছেলে দেখবেন, আপনি যান এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন এই ছেলেটার মধ্যে এত বড় একটা কিতাব মুখস্থ করেছে কিভাবে। তাহলে খালাকতুল জিন্না মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করবে বলেই সৃষ্টি করেছে আমি মানুষ আর জিনকে। অর্থাৎ এই কোয়ালিটি এই যোগ্যতা তাদের মধ্যে দেওয়া। শুধু গোলামি মানে কি, নিরঙ্কুশভাবে শুধু আমার কথা শুনবে, ব্যাস, এর নাম গোলামি। তাকে আমাকে মালিক জানবে এবং আমার কথা অনুযায়ী চলবে, এই তো গোলামি। গোলামি কাকে বলে? মা উরিদু মিনহুম মিন রিজকিন, তাদের কাছে কোনো জীবিকা আমি তো চাই না। ওয়ামা উরিদু আন ইউতি'মুন, আর এটাও চাই না যে তারা আমাকে কিছু খাবার খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার এক গুরু জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ যে রাজ্জাক এটা কেউ কি দেখেছে? তো আমিও সেদিন বলেছিলাম, আমি খুব ব্যস্ত মানুষ তখন ছিলাম একজন ব্যবসায়ী হিসেবে। তো আমি তার হাঁটুতে হাত রেখে বলেছিলাম যে আল্লাহ তাআলা যদি একটু সুযোগ দেন আমাকে, অর্থাৎ এই বিজনেসের চক্কর থেকে আমাকে মুক্তি দেন, আমি দেখব যে আল্লাহ খাওয়ান, আল্লাহ জীবিকা দাতা। তো আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ দেখিয়েছেন। তো ইন্নাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, এবং তিনি মহাশক্তিধর। ফাইন্না লিল্লাযিনা যালামু, এখন হচ্ছে এই যে যারা সর্বনাশ করেছে নিজেদের বা করছে নিজেদের, যানুবান মিসলা যানুবি আসহাবিহিম, তাদের মানে তাদের যে অংশ মানে তাদের অংশেরও যেমনি আযাব রয়েছে যেমন তাদের মতো লোকেরা তাদের আগে আযাব পেয়েছে, অর্থাৎ তার সেই আযাবের জন্য যারা যোগ্য হয়েছে। যেমন এরা যে আতাওয়াসাও বিহি, সেই যে ফেরাউনকে ওসিয়ত করে গেছিল মক্কার লোকদেরকে যে এই কথা বলবে বার্তাবাহক আসলে, তাহলে ওদের জন্য যে শাস্তি এদের জন্য সেই একই শাস্তি। মিসলা যানুবে আসহাব, এদের সমগোত্রীয় মানুষ যারা একই রকম শাস্তি তারা। ফালা ইস্তাজিলু, তাই না? আমরা তো এই মক্কার লোকদের কাহিনী এত সুন্দরভাবে রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিয়েছেন যে একেবারে জীবন্ত চিত্র করে দিয়েছেন আল্লাহ তাআলা যে কি কারণে তারা আসবে না, সেইখানে রসুলকে পাঠিয়েছেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞানপূর্ণ এই কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি তাদেরই একজন যারা আমাদের প্রেরিত। আলা সিরাতিল মুস্তাকিম, তুমি রয়েছো সঠিক পথে। আগে তুমি এই গ্যারান্টি নাও। তানজিল আল আজিজ রাহিম, মানে তুমি যদি কিতাবের উপরে থাকো তাহলে দিস ইজ গ্যারান্টিড যে ইউ আর অন দ্য ওয়ে। এখন প্রেক্ষিত যতটাই বৈরী হোক না কেন সেই সিকোয়েন্সে দেখিয়েছেন আল্লাহ সূরা ইয়াসিনে, তানজিল আল আজিজ রাহিম, সর্বশক্তিমান যিনি, তার পক্ষ থেকে এটা পাঠানো। লিতুনজিরা কওমান, এমন এক জাতিকে সাবধান করতে। মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, সাবধান করেনি এদেরকে, এদের পূর্বপুরুষদেরকে কেউ, অতএব এরা এরকম হয়ে গেছে। এখন কোরআন দিয়ে আমাদেরও পূর্বপুরুষ এই 1500 বছরে যদি আমরা মানে 15-50 বছর গড় জীবন ধরি, তাহলে 30টি প্রজন্ম চলে গেছে, কোরআন দিয়ে আমাদেরকে কেউ মানে সাহায্য করে মানে সাবধান করেনি। বিভিন্ন ধর্মগুরুরা, ইরানি ধর্মগুরু, ইরাকি ধর্মগুরু, ইয়ামানি ধর্মগুরু, বিভিন্ন জন এসেছেন এখানে, যার যার ধর্মাচরণ দেখিয়ে গেছেন। এই কারণে এই বাংলা ভূমিতে, এই ভারত বা পাক ভারত উপমহাদেশে এত বিচিত্র ধর্মাচরণ। কিন্তু আল্লাহর কিতাব খুলে খুলে, আল্লাহর আয়াত শুনিয়ে শুনিয়ে আমাদেরকে কেউ সাবধান করেনি, এটা একদম স্পষ্ট। বড় বড় ধর্মবেত্তা হয়েছেন, বড় বড় মুফাসসির হয়েছেন, বড় বড় বিজ্ঞানী হয়েছেন, ফকিহ হয়েছেন। বিজ্ঞানী বলতে মানে ধর্মশাস্ত্র সম্পর্কে, কিন্তু একদম নিরেট আল্লাহর বাণী উচ্চারণ এবং তা সেই ভাষায় বা স্থানীয় ভাষায় প্রকাশ করা, এই পদ্ধতি যেটা মক্কায় হয়েছিল, এই কোরআনের নেচার যেভাবে কোরআন এসেছে সামনে, সেইভাবে যেভাবে আল্লাহ সাবধান করতে বলেছেন সেটা অনুযায়ী। যেমন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
সূরা আরাফের আয়াত ৩, তোমরা মেনে চলো তাই, অনুসরণ করো তাই, অনুশীলন করো তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এর উত্তর কি? আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়া আউলিয়ার পেছনে যাবে না এই কোরআন ছেড়ে। এটাও বলে দিয়েছেন কালিলাম মা তাযাক্কারুন, এই কথা তোমাদের মধ্যে খুব কম লোকেরাই মনে করবে বা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। আবার উত্তরে কি দিয়েছে? যুগে যুগে কালে কালে লোকেরা বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলা আবাইনা, যার উপরে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি আমরা তারই অনুসরণ করছি। আসুন আপনি কোরআন নিয়ে যান, আলেম ওলামাদের কাছে একই কথা বলবে, আমরা আমাদের আসলাফদের অনুসরণ করছি, ওই সিলসিলার উপরে আমরা আছি। তাহলে গেল ফাওয়াইলুন আসহাবিল, আচ্ছা ফাইল লিল্লাযীনা যালামু যানুবান মিসলা যানুবি আসহাবিহিম ফালা ইস্তাজিলুন, তাই এদের ব্যাপারে তাড়াহুড়া করো না। ফাওয়াইলুন লিল্লাযীনা কাফারু মিন ইয়াউমিহিম, তো ধ্বংস অনিবার্য তাদের যারা প্রত্যাখ্যান করেছে, তাদের সেই যে দিন আল্লাযী ইউআদুন, যে ভয় তাদেরকে দেখানো হয়েছিল সেটা তারা বিশ্বাস করতে চায় না। যারা বিশ্বাস করতে চায়নি তাদের জন্য ধ্বংস অনিবার্য। 60 আয়াতের সূরা জারিয়া এখানে শেষ হলো। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।